আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আসলে প্রথমে আমি আমার সব ভাই বোনের ঘরে আমি থ্যাংক ইউ জানাই আর ভিডিও হল ভিউ করার লাগিয়া, লাইক কমেন্ট করবার লাগিয়া। আর আজকে ভিডিওটা হইলে একটু ভিন্ন ধরনের, হয়তো কিছু কিছু মেসাব হলে হয়তো আমার গালিতেও পারেন। আসলে দেখো, আমি অত কিছু বেশি নলেজ নাই আমার ইসলাম সম্পর্কে, হয়তো আপনার আছে, কিন্তু কিছু কমন সেন্স আছে বুঝছেন। আমরা মুসলমান, দুনিয়ার মাঝে 2 বিলিয়ন আছি। আর আমরা কয়েকটা দেশ আছে জাস্ট মুসলমানই দেশ, তারপরেও আমরা অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা অতটা টেকনোলজির লোকে আমরা অতটা অগ্রসর নাই। যাই হোক, আমি ইরান প্যালেস্তাইন ইস্যু নিয়ে আমি দুই কথা কইতাম চাই আর কি। আমি আজ গত 2-3 দিন ধরিয়া কিছু পোস্ট হল দেখি আর কিছু ভিডিও হল দেখি, আর মনে মনে খুব বেশি একটা মানে আফসোস হতে, এই বাই বইনারা হলে দেন পোস্টগুলা করেন বা এই ভিডিওগুলা বানিয়ে দেন, তারার ভিত্তিতে একটু বিবেক নাই। এই সময় নিয়ে এখন ইমান আকিদা ওদের আকিদা শিয়া সুন্নি এগুলোর এখন মাথা সময় নেই। আস্তার দুনিয়ায় এখন খুব বর্তমানে আতঙ্কের মাঝে আছে, ইরান আর ইসরায়েলের মাইল লইয়া, বুঝছিনি। আমরা মুসলমান হল আতঙ্কের মাঝে আছি। আমরা বুঝবাইরা নি আজকে যদি ইরানরে তারা ধ্বংস হইতে পারে, তা আর কোন দেশ আছে নি গিয়া পাকিস্তান তোরে বা ইয়াইন হাসাদে খান আমেরিকা ওলা গোলা দরিয়া বই রয়েছে, তা হইব তা মানতে হইব, বুঝছনি। একমাত্র ইরান হইল কি যে দেশে মনে করো না আমেরিকারে মানে না কোনো দেশে মানে, আর ফিলিস্তিনের পক্ষে হইয়াগে হার হইয়াগে তারা এটা মাই করে থাকতে পারে, তারা কোনো সিক্রেট এজেন্ডা ফর দ্যাট। বাট আমি এটা যে না, এটলিস্ট তো এই একটা দেশ কিন্তু ফিলিস্তিনের লেগে হার হইছে, আর কেউ বুক খুলে হার হইছে নি, হইছে না। তো এখন আপনারা কইতে কি জাগিলা যে এইটার আকিদা বালা না, এটা সিয়া, এটা হতা হিতা হতা বাইন, আর কয়টা দিন সবুর করো না এখানে, হ্যাঁ মাইর করবা নে বাদে, আনাইলে কাজ করো না, একটু একটু সাহস দেখাও না। যাও গিয়া মাতো ইসরায়েলের বিরুদ্ধে, যাও গিয়া মাতো আমেরিকার বিরুদ্ধে, কোন একটা দেশ খাড়ো, কত দেশ সুন্নি দেশ সকল আছে দেখি একটা খাড়োই না কেনে, খাড়াই কি মাতো ফিলিস্তিন ওদের হাজার হাজার লাখ লাখ মানুষের এজন মারলো বা চিন্তরে মারলো, আনা খাওয়াই যেন এহগুরে মারে, কই কই তুমি তাই, তখন তোমার ইমান আকিতা কইতা খেরে বাইয়ে। হি সরি, আমি একটু আগে মাতিলে আপনারা বেজারই না জানো। এখন বর্তমানে তারাও ওই একটা দেশও মাত্র যারা মাথা উঁচা করে খারইতো স্যার এবং কি সবক শিখাইছে কিছু, তখন হইলে কি আমরা সবে এক হইয়া তার লাগে দোয়া করতাম, এক হইয়া সবে দোয়া করতাম, আল্লাহ তারা শক্তি দাও আর ইসরায়েলের ধ্বংস করো। ইসরায়েলে তুমি মানে ইয়ে করো, আর ফিলিস্তিনে আমরা তুমি রক্ষা করো এই ভাই বোনের লগে। তো এটা না করিয়া আমরা এখন বিভক্তির ভিডিও দিয়া, বিভক্তির কমেন্ট দিয়া, এতে দিয়া আমরার মাঝে দূরত্ব বাড়াইলে আর আমরা হয়তো মন প্রাণ ভরিয়া আমরা দোয়া করি আর লাগে ইয়া আল্লাহ, প্রত্যেক নমাজও তো দোয়া আমরা সবও করি, আর আমি করি, সবও করি আর আমরা তে তারা রক্ষা করোকা আর আমরা ইসলাম রে ইয়ে করোকা। কিন্তু এখন দেখা যায় যে কিছু কিছু মানুষ এটা পোস্ট আর ভিডিও দিয়া, অনেক মানুষ আছে না তোমার সেন্টি সেন্টি আসেন, ও না এটা তো সিয়া, এটা তো এই কাজী বালা দাঁত পালা মারক, ওইলো নেই ভাই, ওইলো না, বুঝছেন নিতে হয়েছি। তো এটা থেকে আমরা এখন আপাতত দূরে থাকি, সবই ইরান লাগি দোয়া করি, আর মুসলমান কান্ট্রি অস্ত্র লাগি দোয়া করি। আমরা তারা যদি আজকে অস্তিত্ব থাকে, পাকিস্তানের অস্তিত্ব থাকে, আর যদি আরো কয়টা দেশ আছে যারা মাতের, তাহলে আমরা সব মুসলমান হলো মাথা খান থাকবো থাকবো, আর নাইলে ওলা গুলামোলা খান আমরা থাকতে হইব, কিচ্ছু করার নাই। বহুত দেশ সকল আছে দেখুন না আপনারা, কত পাওয়ারফুল দেশ সকল, কিন্তু তার বাদেও তারা পাওয়ার নিচে পড়ে যে তারা কথা শুনে একটা কথা মাতে না, ও চক্ষুর সামনে ফিলিস্তিন ওরে মারে, কিন্তু তারা হইতে পারে না। তো যাই হোক, আল্লাহ আমরা সবরে হেদায়ত করুকা, এটা বুঝার তৌফিক দান করুকা, এটা থাকি এরকম পোস্ট থেকে আমরা বিরত থাকি। আমরা সব এক মুসলমান ভাই হল, আমরা দোয়া করি মুসলমান হল লাগি, ইরানের বিজয় হোক। ইরানের বিজয় হলে আমরা মুসলমানের বিজয়, বুঝুন জানো, ইরানের বিজয় হইলে মুসলমানের যায়। যদি ইরান ধ্বংস হয়, তারা ইসরায়েল কিন্তু টার্গেট কিন্তু মুসলমান, আর কিছু নাই, মুসলমান, বুঝলি নাকি তা হয়েছি। যে মাতিব তারে ফালাইব। গাদ্দাফি গেছেন, সাদ্দাম গেছেন, আর বড় বড় কয়েকজন আস্তা সব গেছেন। তোমার এখন কু ও এন এন ব্যাপার, ইরানের ব্যাপার। তো যত জলদি বুঝবো আমরা, তত মনে হয় আল্লাহ আমরা বালা রাখবো। তো আপনারা সবাই দোয়া করবা ইরানের লাগি, আর আমরা মানে ওরকম পৌঁছ দেওয়া থেকে আমরা বিরত থাকা, বুঝছি। ভুল হইলে মাফ করবা, বাড়া থাকা। আসসালামু আলাইকুম।